মদের বোতল, গর্ভধারণ প্রতিরোধের প্যাকেট, স্যানিটারি ন্যাপকিন, এত গেল ইন্টারভেল। ক্লাইম্যাক্স, ইউনিয়ন রুম থেকে বেরল কালো প্লাস্টিকের আগ্নেয়াস্ত্র। কলেজ মানে শিক্ষা প্রতিষ্ঠান, এবং সেই শিক্ষা প্রতিষ্ঠানে এসব জিনিস এলো কোথা থেকে? অভিযোগের দিক শিবাশিস ব্যানার্জি ও তার ছেলের বিরুদ্ধে। কলেজের ছাদে ম্যাসাজ পার্লার চলতো বলেও দাবি কলেজ কর্মীদের। কলকাতার সুরেন্দ্রনাথ কলেজের ঘটনা একেবারে চাঞ্চল্য। কলেজের ইউনিয়ন রুমের বন্ধ আলমারি থেকে উদ্ধার হয়েছে উই পোকা খাওয়া বান্ডিল নোট। টাকা উদ্ধারের পর সুরেন্দ্রনাথ কলেজের ছাদে বিলাসবহুল এসি বেডরুমের খোঁজও পাওয়া যায়। ছবি আপনাদের দেখাচ্ছি, একবারে চক্ষু চড়ক গাছ করে দেওয়ার মতো ছবি। সুরেন্দ্রনাথ কলেজের এই ছবি, যেখানে এবার বান্ডেল নোট উদ্ধার হয়েছে, উই পোকা খাওয়া। ইউনিয়ন রুম থেকে মিলেছে কালো প্লাস্টিকের ভেতরে থাকা আগ্নেয়াস্ত্র, এবং কলেজের ছাদে ম্যাসাজ পার্লার চলতো বলেও দাবি করছে কলেজ কর্মীরা। দেখুন সেই ছবি, এবং তারপরে কিন্তু চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গোটা ঘটনার এবার তদন্ত শুরু করেছে পুলিশ, এবং এটা কোনো কলেজ না ম্যাসাজ পার্লার বোঝাই যাচ্ছে না স্বাভাবিকভাবেই, এবং এর পেছনে কারা রয়েছে তা কিন্তু ইতিমধ্যেই খতিয়ে দেখছে পুলিশ। বিশ্রাম করার জন্য বাসে বাড়ি এখানে আমরা দেখলাম পার্থ বাবুর ঘরে টাকার পাহাড়। আমরা দেখতে পেলাম, আর কি দেখবো, তারপরে দেখলাম কাউন্সিলরদের পাটের খেতে টাকা পুঁতে রাখা। আজকে দেখলাম তৃণমূলের ছাত্র নেতারা, যদিও তাদের বেশিরভাগের বয়স 60-এর বেশি, তারা ইউনিয়ন রুমে আলমারির ভেতর লাখ লাখ টাকা, এবং সেই টাকাও উইয়ে খেয়েছে। ভাবতে পারেন কত টাকা থাকলে পরে টাকা উইতে খায়। এর আগে আমি দেখিয়েছিলাম এই কলেজের এদের ইউনিয়ন ফান্ডে, কলেজের ফাংশন ফান্ডে 1.5 কোটি টাকার বেশি এখন অবধি ডিপোজিট আছে। প্রখ্যাত কলেজ সুরেন্দ্রনাথ কলেজের একটা ঘটনা আমাদের সকলের চোখের সামনে এসেছে। কলেজের ইউনিয়ন রুম সংলগ্ন কোনো জায়গা বা ইউনিয়ন রুমের বাইরে আলমারি থেকে উই পোকাতে ধরা বান্ডিল 500 টাকা 100 টাকা এরকম নোট পাওয়া গিয়েছে। এখন কলেজের অভ্যন্তরে ছাত্র সংসদের অফিস, সেখানকার আলমারি, সেখান থেকে ট্রাঙ্ক, সুটকেসের মধ্যে থেকে যদি এরকম টাকা পাওয়া যায়, এখান থেকে এটা বোঝা যায় যে আমরা যে দীর্ঘদিন ধরে বলে এসেছি যে এই তৃণমূলের আমলে কলেজ বিশ্ববিদ্যালয়গুলো তৃণমূল ছাত্র পরিষদের নাম করে কিছু গুন্ডা, মাস্তান, মাফিয়া, অছাত্রদের, বহিরাগতদের আতুর ঘরে পরিণত হয়েছে। আর এই যে টাকাগুলো উদ্ধার হয়েছে, আমাদের মনে হয়েছে বা আমরা অনুমান করতে পারছি, এই যে বছর বছর অ্যাডমিশনের সময় যে তোলাবাজির টাকা, সাধারণ মানুষের রক্ত জল করা টাকা, যেই টাকা দিয়ে তার ছেলে মেয়েদেরকে কলেজে ভর্তি করার জন্য এই টাকাগুলো ইউনিয়নে দাঁড়াতে দিতে হতো, কারণ স্বচ্ছ যে কলেজের অ্যাডমিশন প্রসিডিওর, এই প্রসিডিওরটা তৃণমূলের আমলে উঠে গেছিল। বিশ্রাম করার জন্য বাসে বাড়ি